নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অলোক। জনতার মুখোমুখি মেয়র এই অনুষ্ঠান নিয়ে আবারও হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দীপক মজুমদার সরাসরি আপনাদের প্রশ্ন শুনতেন, উত্তর দিতেন এবং যে সমস্ত সংক্রান্ত বিষয়ে পুর নিগমের এলাকার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সমস্যার কথা আপনারা তুলে ধরতেন সেগুলো মেয়র দীপক মজুমদার লিখে রাখতেন এবং প্রয়োজনে নিজে গিয়ে অথবা সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট যিনি কর্পোরেটর রয়েছেন ওনার মাধ্যমে কাজগুলো যাতে হয় সেটার চেষ্টা করতেন এবং আপনারাই অনেকেই জানিয়েছেন ফোন করে এই অনুষ্ঠানেই যে কাজ হয়েছে। তো এই অনুষ্ঠান বিশেষ কারণে বা গত বছর লোকসভা নির্বাচন পাশাপাশি অন্য বিশেষ কারণেও কয়েকটা সময় একটু বন্ধ ছিল এবং আপনাদের এই অনুষ্ঠান যাতে আবার শুরু করা যায় সেটাও চেষ্টা ছিল এবং মেয়র সাহেবও অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তারপরেও উনি আবার এই অনুষ্ঠানে উনি যোগ দিয়েছেন এবং সম্মত হয়েছেন। আবার নতুন করে শুরু হলো জনতার মুখোমুখি মেয়র এই অনুষ্ঠান এবং সরাসরি আগের নতুন করে বলার কিছু নেই। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের যে ওয়ার্ড ভিত্তিক যে সমস্ত সমস্যা বা যদি কোনো থাকে সেগুলো আপনারা মেয়র সাহেবের কাছে জানাতে পারেন, সরাসরি ফোন করে মেয়র সাহেব সেগুলি শুনবেন এবং সেইগুলির সমাধানের ক্ষেত্রেও ব্যবস্থা নিয়ে থাকেন। তো শুরুতেই দীপকবাবু আরো একবার অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে এবং আগেই আপনাকে অনেক অনেক ধন্যবাদও জানাতে হচ্ছে কারণ এত ব্যস্ততার মধ্যে আমাদের এই অনুষ্ঠান পুনরায় শুরু করার ক্ষেত্রে আপনি সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন, এই জন্য হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমরা অনুষ্ঠান আপনারা জানেন ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে 8794035743 এই নাম্বারে ফোন করে আরো একবার জানিয়ে দিচ্ছি ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে 8794035743 এই নাম্বারে ফোন করে মেয়র সাহেবের কাছে আপনারা বক্তব্য তুলে ধরতে পারেন। অনুগ্রহ করে আগেই আপনাদের আরো একবার বলে দেওয়া হচ্ছে ফোন করার সময় টিভি সাউন্ডটা একদম জিরো করে দেবেন অথবা টিভির সামনে থেকে দূরে সরে গিয়ে ফোন করবেন, না হলে কিন্তু প্রযুক্তিগত কারণে সমস্যা হতে পারে, আপনাদের বক্তব্যটা পরিষ্কারভাবে নাও শোনা যেতে পারে। মেয়র সাহেব শুরুতেই ফোন আসার আগে এই 3 বছর কতটা সাফল্য অর্জন করতে পারলেন, কতটা ব্যর্থতা এবং পরিকল্পনা কি? আমরা 2021 8ই ডিসেম্বর আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিলাম। তো আগরতলা শহরবাসী পৌরবাসীর আশীর্বাদে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তো সেই মোতাবেক আমাদের নির্বাচন আগে আমাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল আগরতলা পৌরবাসীর জন্য সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদান করব সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। তো আমরা কতটা সফলতা পেয়েছি বা কতটা কাজ করতে পেরেছি যারা যে ওয়ার্ডের বাসিন্দা বা নাগরিকরাই বলতে পারবেন যে তারা কতটা আগের যে যারা দায়িত্বে ছিলেন পৌরসভায় বা পৌর নিগমে বামফ্রন্ট পরিচালিত সিপিএম পৌরসভা বা পৌর নিগম পরবর্তী সময় তারা মানুষের কতটা নাগরিক পরিষেবা সুন্দর দিতে পেরেছেন বা মানুষের যে ভরসা ওদেরকে দায়িত্ব দিয়েছিল তারা কতটা রক্ষা করতে পেরেছেন এটার বিষয় একটা। আর আমরা 3 বছর এখন 3.5 বছর প্রায় আমরা কতটা করতে পেরেছি আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং পৌর নিগম, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর সকলেই মিলে আমরা এই কাজটা করছি। শহরবাসীর যাবতীয় বলবো যে রাস্তা একটু থামাচ্ছি, আপনাকে ফোন চলে এসেছে এবং শুরুতেই দেখে নেব কে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে প্রথম যিনি ফোন করেছেন। নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো কে বলছেন? নমস্কার। সম্ভবত উনি শুনতে পাচ্ছেন কিনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, আরেকটা অনুরোধ থাকবে, ফোন করে কথা বলে নেবেন সঙ্গে সঙ্গে, কারণ আপনাদের জন্য এই অনুষ্ঠান তো যাতে অন্যদেরও সুযোগ দিতে হবে, কারণ সময় একটা নির্ধারিত থাকে। মেয়র সাহেব শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় দিয়েছেন, নির্দিষ্ট যে সময় নিজেও যদি ফোন করেন যে ওয়ার্ড থেকে আপনি ফোন করছেন তাড়াতাড়ি কথাটা বলে নেবেন এবং অন্যদেরও ফোন করার সুযোগ করে দেবেন। মেয়র সাহেব যেটা বলছিলেন, আমরা আগরতলা শহরে মানুষের দাবি বা প্রত্যাশা অনুযায়ী বা মালিক জনগণের যে একটা ফোন এসে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, স্বাগত, কে বলছেন? নমস্কার, আমি বেলতলি থেকে। শুরুতেই যেটা বলবো, একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম বিভিন্ন এই ফোন ইন অনুষ্ঠানে আপনাদের যে ফোনের প্রোগ্রামগুলো থাকে সেখানেও কিন্তু বলা হয় টিভি সাউন্ডটা কমাবেন। অনুগ্রহ করে আগে টিভি সাউন্ডটা কমান। হ্যাঁ, আমি বেলতলি রুট নম্বর 8 থেকে বলছি। না, ওয়ার্ড নাম্বার বলুন আগে। টিভি সাউন্ডটা কমাননি? হ্যাঁ কমাচ্ছি। হ্যাঁ কমান, অথবা টিভির সামনে থেকে দূরে সরে যান। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড নম্বর
ওয়ার্ড নম্বর? ওয়ার্ড নম্বর 47। হ্যাঁ, কোন জায়গা? রুট নম্বর 8 নম্বর থেকে। বেলতলি। আচ্ছা, বেলতলি। আপনার নাম? আমার নাম হরিপদ খয়রা। হরিপদ খয়রা। খয়রা। আচ্ছা, হরিপদ বাবু বলুন কি বলতে চান? আমার 8 নম্বর রোডের 3 নম্বর গলিটা এটা খারাপ হচ্ছে, এটা সমাধান করা যায় না। মানে কি? আমি দরখাস্ত দিচ্ছি, মেয়রের কাছে দরখাস্ত দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে কপি আছে। রাস্তাটা কি মানে কিসের রাস্তা? ইট সোলিং, মাটির রাস্তা নাকি? আচ্ছা, কত বছর ধরে এটা সমস্যা? এটা 25 বছর 30 বছর যাবত এটা খারাপ। আচ্ছা, মেয়র সাহেবের কাছে আপনি কি বলতে চান? মেয়র সাহেব তাহলে কি বলতে? আচ্ছা, এটা তো আপনি শুনলেন, মেয়র সাহেব লিখে রেখেছেন, মেয়র সাহেব উত্তর দেবেন। তার পাশাপাশি একটা বিষয় জানতে চাওয়ার বিষয় হরিপদ বাবু, আগরতলা পৌর নিগমের কাজ কিরকম মনে হচ্ছে এবং মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে কি কাজ হচ্ছে? মেয়র সাহেবকে তো দেখেন বিভিন্ন জায়গায় উনি ছুটে যান। আমি তো দেখি প্রত্যেক দিনে অনুষ্ঠানে করে কাজ করে, সবসময় কাজ করে, কিন্তু আমার তাদের সঙ্গে আমার এই প্রথম। আচ্ছা, ধন্যবাদ হরিপদ বাবু। শুনতে থাকুন, আপনি যেই সমস্যার কথা বললেন আপনার এলাকার, আপনার ওয়ার্ডের, মেয়র সাহেব লিখেছেন এবং উত্তর দিচ্ছেন মেয়র সাহেব। ধন্যবাদ হরিপদ বাবু ফোন করার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি, মেয়র সাহেব বুঝে গেছেন। আপনি শুনতে থাকুন কি বলছেন মেয়র সাহেব। ধন্যবাদ ফোন করার জন্য। নমস্কার হরিপদ বাবু। তো আপনার কথাটা শুনলাম, বেলতলি 8 নম্বর রোডে 3 নম্বর গলি, যেটা দীর্ঘ 30 বছর ধরে সংস্কার হচ্ছে না, আপনার বক্তব্য। তো আমি ওয়ার্ড কর্পোরেশনের কথা বলবো, ওয়ার্ড বিষয়ে কথা বলে আমার আধিকারিকদের নির্দেশ দেবো যাতে এটা করার চেষ্টা করে। আমি যদি সম্ভব হয় আমি নিজেও ওই ওয়ার্ডে যাবো, এদিকে আপনার এই জায়গাটা ঘুরে দেখবো। যেটা বলছিলেন আপনি শুরুতে যে সাফল্য ব্যর্থতা মিলিয়ে, বিশেষ করে সব মিলিয়ে, তাহলে কোন জায়গায়? আমি বলবো যে আগরতলা পুরবাসীকে 2018 আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সারা রাজ্যে উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ আমরা হাত দিয়েছি আমাদের সরকার। কিন্তু তখন দায়িত্বে ছিলেন আগরতলা পৌর নিগমের বামফ্রন্ট পরিচালিত পৌর নিগম বোর্ড। তারা 2 বছর ছিলেন আমাদের সরকার আসার পরেও। ওনারা কিছুটা কাজ করেন রাজনৈতিক কারণে, যেহেতু তারা ক্ষমতা থেকে সরে গেছেন। তো যাই হোক, আমাদের সরকার চেষ্টা করেছেন কাজ করার, বাকি যে কাজগুলি সম্ভব করা। তারপর 2021 যখন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? সাউন্ডটা জিরো করুন অথবা টিভির সামনে শুনছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি দ্বিজেন ঘোষ, আমি 7 নম্বর ওয়ার্ড থেকে বলছি। দ্বিজেন ঘোষ, বলুন দ্বিজেন বাবু। তো দীপক মজুমদার স্যার, উনি তো ভালো কাজ করছেন, আমি সবসময় দেখি, এবং উনি খুব সৎ মানুষ। হ্যাঁ, এবং মানে খুব মানে মানুষের জন্য খুবই কাজ করছে, আমার কাছে খুব ভালো লাগে, সত্যি কথা। কিন্তু আমাদের এই যে আমাদের বাড়ি হচ্ছে আইটি কলেজের পিছনে। আইটি কলেজের পিছনে? আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখানে যখন বৃষ্টি হয় তখন জল, মানে প্রচুর জল জমে যায়। তো আমাদের বাড়ি ঘরে জল ঢুকে যায়, খুব সমস্যা হয়। তো উনি যদিও এখানের আমাদের মেয়র, কিন্তু আমাদের এখানে আসেননি আর কি। তো এর সাথে আমার একটা দুঃখ, কিন্তু আমি ওনাকে খুবই ভালোবাসি। উনি কুয়াই থেকে আগে অনেকবার দাঁড়িয়েছিলেন। না, উনি সব জায়গায় সবসময় যে ওঠা সম্ভব হয়ে ওঠে না, পৌঁছানো, তার মধ্যে উনি চেষ্টা করেন। আপনি নিজেই বললেন যে বিভিন্ন ওয়ার্ডে উনি যাওয়ার চেষ্টা করেন, যে বিভিন্ন সমস্যা নিজে খতিয়ে দেখেন। তো অনেক সময় বিভিন্ন কারণে ব্যস্ততা থাকে, তো উনি আবার বিধায়ক ও রামনগর বিধানসভা কেন্দ্রের। তো সেই কারণে আপনি যেটা বলছেন আপনার এলাকায় উনি পৌঁছতে পারেননি, তারপরেও নিশ্চয়ই বিষয়টা ওনার অবগত। তারপরে আপনি যে সমস্যার কথা বললেন, মেয়র সাহেব লিখে রেখেছেন, মেয়র সাহেব বলছেন, শুনুন। ধন্যবাদ দ্বিজেন বাবু। দ্বিজেন বাবু নমস্কার। তো আপনি যে কথাটা বললেন, ওয়ার্ড নাম্বার 7 আমাদের জয়া ধানকের ওয়ার্ড, কর্পোরেটর খুব ভালো। আমি বেশ কয়েকবার গিয়েছি। আমাদের আপনাদের সামনে আইটি রোডে যে স্মার্ট সিটি যে কাজ হচ্ছে, সেই ড্রেনটা, এটা আমি বেশ কয়েকবার নিজে গিয়ে জায়গা বেদখল মুক্ত করেছি এবং এই ওয়ার্ডে অনেকবার গেছি, হয়তো আপনার বাড়ির সামনেটা যাওয়া হয়নি। যাই হোক, আপনার যে সমস্যাটা আমি আমার ওয়ার্ড কর্পোরেটরকে বলবো এবং আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ারিং আধিকারিক তারা দেখে রিপোর্ট দেবেন। আমি চেষ্টা করব আপনার যাতে এই জল যন্ত্রণা থেকে মুক্ত করা যায় আপনাকে বা আপনার এলাকাকে।
তো আমরা সার্বিকভাবে সমস্ত ওয়ার্ডে আমার জানা মতো আমি প্রত্যেকটি ওয়ার্ডে গেছি, হয়তো কম বেশি। তো আপনাদের ওয়ার্ডে এই সমস্যাটা আমি কর্পোরেটরের সঙ্গে কথা বলবো, উনিও খুব ভালো কর্পোরেটর, সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এবং আমাদের সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করেন। তো যাই হোক, আমি যেহেতু আপনি বলেছেন দিজেনবাবু, আমি বিষয়টা দেখবো। আইটিআই কলেজের পিছনে আপনার বাড়ি, তো ওই জায়গাটা আমি খোঁজ নেব এবং আমরা চেষ্টা করবো আগরতলা প্রতিটি গলি, প্রতিটি রাস্তা, মানুষের রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং যা যা প্রয়োজনীয় করার এবং যা যা চাহিদা বা মৌলিক যেটা বলবো যে চাহিদা বা অধিকার আছে আগরতলা পৌর নিগমের আপনাদের প্রত্যাশা থাকে, সেগুলি পূরণ করার চেষ্টা আমরা করছি। আমাদের সময়টা দিতে হবে মাত্র 3.5 বছর। আগে যারা 40 বছর একটানা 35 বছর শাসন করেছিল রাজ্যে, আপনাদের এই সমস্যাগুলি তারা কিন্তু সঠিকভাবে করেনি বা আন্তরিক ছিল না। তো আমরা আসার পর আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সার্বিকভাবে সারা আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং জনগণের যে চাহিদাগুলি আছে, যে সমস্যাগুলি, সেগুলি অনুধাবন করে আমরা পরিকল্পনা রচনা করে কাজ করা শুরু করেছি এবং আশা করি আপনার এটাও আমরা করে দিতে পারবো। আরেকজন রয়েছেন দীপকবাবু, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেটা একটা বিষয় জানান দীপকবাবু, আপনারা দায়িত্ব পাওয়ার পর পুর নিগমের, আগরতলা পুর নিগমের ক্ষমতায় আসার পরে এই যে এতটা সময় হলো কাজ করছেন, আপনার পরিকল্পনা রয়েছে, তো মূল প্রতিবন্ধকতা কোন জায়গায় বলে আপনার মনে হয়েছে যে কাজ করতে গিয়ে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, বা যেটা আপনাদের পরিকল্পনা, যেটা আপনাদের প্রতিশ্রুতি, এটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে? না, অসুবিধা বলতে আমি বলবো যে আগে যারা দায়িত্বে ছিলেন তার কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, যখন যেটা প্রয়োজন বা মনে করেছে এটা করতে হবে বা দলীয় লোকদের কিছুটা সুযোগ পাই দেবে বাড়তি, সেভাবে ওদের ড্রেন কোনো লেভেল ছিল না, কোথায় জল কোথায় যাবে তার কোনো পরিকল্পনা ছিল না। আমাদের সরকার আসার পর সারা রাজ্যে ভাবে 2018 থেকে পরিকল্পনা মাফিক কাজ চলছে, ডেভেলপমেন্ট কাজ, উন্নয়নের কাজ। এভাবে আগরতলা পৌর নিগমে কিন্তু আমাদের সরকার এবং আমরা কিন্তু সেভাবে কাজ করছি। একটু থামাচ্ছি, একজন রয়েছেন। হ্যাঁ, নমস্কার, স্বাগত। কে বলছেন? আমি আগরতলা 30 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 30 নম্বর ওয়ার্ড থেকে। আপনার নামটা বলবেন? হ্যাঁ, বিদ্যাসাগর রোড, ওই আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলার জন্য। মেয়র সাহেব শুনছেন, আপনার নামটা বলুন যদি বলেন আগে, যদি ইচ্ছা। আমার নাম হচ্ছে অমিতা চক্রবর্তী। অমিতা চক্রবর্তী। আমার বাড়ি বিদ্যাসাগর রোড। আমার মেন কথা হচ্ছে আমাদের ওয়ার্ডের মধ্যে আপনার আবর্জনা স্তূপ জমে থাকে এবং রাত্রিবেলা অনেক নোংরা নোংরা আবর্জনা এনে ফেলে গন্ধে আমরা থাকতে পারি না পরিবেশে। এবং আমাদের পৌর এলাকার মধ্যে বাড়ি ঘরে কোনো কন্টেনার থাকে না, কন্টেনার দিয়ে লোকরা মাল নেয় না। দুইটানা রাস্তা যত আবর্জনা পড়ে থাকে, পুকুর টুকুরে এরকম প্রতি বাড়ি গেটের মধ্যে ফেলে রাখে। হ্যাঁ, এটা ওনাকে জানানো একটা নির্মাণ করতে আর কি। মেয়র সাহেব শুনলেন, মেয়র সাহেব যে কথা উনি বললেন, সমস্যার কথা, আপনি শুনতে থাকুন। না, বিষয়টা হচ্ছে ঠিক আছে, উনি অমিতা দিদি উনি বলেছেন, চক্রবর্তী বলেছেন, আমি এটা খোঁজ নেব। তবে একটা বিষয়, এটা খুব পরিতাপের এবং লজ্জার বিষয়। আগরতলা শহরবাসী সাধারণত আমি বলবো যে অনেকটা সচেতন কিছু বিষয়ে, কিন্তু আমরা যেটা বাড়ি বাড়ি কালেকশন, হাউস গার্বেজ যে কালেকশন হয়, আমাদের 50% লোক আগরতলা শহরবাসী এখনো অংশগ্রহণ করেন। মানে যথাযথ আবর্জনা ড্রেনে ফেলানো। আমাদের প্রতিটি ওয়ার্ডে সাফাই কর্মী যথেষ্ট আছে, বা চেষ্টা করি প্রতিদিনই নিয়মিত সাফাই করা, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের প্রতিশ্রুতি। এবং সেই অনুযায়ী আমরা শহরে কাজ করছি। আমরা দুইবার সারা দেশে ন্যাশনাল মধ্যে আমরা পুরস্কার গ্রহণ করেছি, পেয়েছি আমরা। আমাদের শহর অনেক সুন্দর হয়েছে, কিন্তু আরো সুন্দর হওয়ার চাই। তো এই যে এই কথাটা উনি বললেন, এটা শুধু ওনার ওয়ার্ড, অনেক ওয়ার্ডের মধ্যে কিছু কিছু নাগরিক আছেন যারা ইচ্ছাকৃতভাবে, আমি বলবো যে ওই বাড়ি বাড়ি কালেকশনে হয়তো অনেক, নিজে অমিতা যিনি বলেছেন হয়তো ওনার বাড়িতে যাচ্ছেন, এর কি কারণ আমি খোঁজ নেব, যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমরা যেখানে আমরা শহরে বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি এই গার্বেজ কালেকশন, যেটা সারাদিন জেনারেট হয় বাড়িতে, সেগুলি কালেকশন করার জন্য আমাদের লোক আছে, কিন্তু মাত্র 60 টাকা দিতে হয় মাসে, কিন্তু তাও দেয় না। তো অদ্ভুত বিষয়, 60 টাকা, মানে ডেইলি 2 টাকা করে আপনার বাড়ি আবর্জনা আমরা নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু এটাতে হয় না। কিন্তু এরপরে আমাদের ডাম্পিং এর কিন্তু অনেক টাকা পড়ে, আমরা অনলি 2 টাকা করে নিই। যারা কালেকশন করে তাদেরকে আমাদের পৌর নিগম থেকে এক্সট্রা টাকা দিতে হয়। তারপর আমরা চাই শহরটা যে সুন্দর থাকে, আপনার এলাকা, আপনার বাড়ি যাতে পরিচ্ছন্ন থাকে। বাড়ি যেটা তৈরি হয় গার্বেজ সারাদিন, সেটা যদি পরিচ্ছন্ন থাকে, বাড়ির লোক তো অসুস্থ হয়ে যায়, পরিবেশ নষ্ট হবে। এটা কি করে তারা রাতের অন্ধকারে, উনি বলেছেন নিজেই যে ড্রেনেও রাস্তা ফেলে দেয়। তো এটা কি নোংরা হয়ে যায়, কুকুর টুকুর সব নিয়ে ছড়াছড়ি করে সারা রাস্তায়। মানুষের কাছে একটা মনে হয় যে পৌর নিগম কাজ করছে না। বিষয়টা আমরা সহযোগিতা করছি না পৌর নিগমে, অনেক অংশের লোক। তো আমার অনুরোধ থাকবে
আমি অমিতা চক্রবর্তী মহোদয়কে বলবো যে আমরা চেষ্টা করব আপনার বাড়ি কন্টেনার দেওয়ার জন্য কি কারণে দেওয়া হচ্ছে না, আমি ওয়ার্ড এবং কর্পোরেটরের সঙ্গে কথা বলবো। এরপর আমি অনুরোধ পাশাপাশি আপনার ওয়ার্ডে আপনার এলাকাতেও সবাইকে বলবেন যাতে সবাই যে নির্দিষ্ট জায়গায়, আমরা দেখি আগরতলা শহরে অনেক জায়গায় ডাস্টবিনের জন্য বলেন আমরা দেই, কিন্তু আলটিমেটলি কি ডাস্টবিনের বাইরে গিয়ে সবগুলি মানুষ সমস্ত আবর্জনা ফেলে। তো একটু আমাদের সতর্ক সচেতন হওয়া চাই, এবং এটা নিজের জন্য, কিন্তু পরিবেশ ভালো থাকলে সুন্দর থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এলাকা ভালো থাকবে, মহল্লাটা সুন্দর থাকবে, সার্বিক আগরতলাকে পরিচ্ছন্ন আগরতলা, সুন্দর আগরতলা, পরিবেশ দূষণমুক্ত আগরতলা করার যে পরিকল্পনা আমাদের, সেটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে আমাদের এই পৌর নাগরিকদের সম্পূর্ণ সহযোগিতা চাই। যেটা আপনি বলছিলেন যে পর্যাপ্ত পরিমাণে যে টাকার পরিমাণটা যেটা দিতে হয়, মাত্র 60 টাকা মাসে, দিনে 2 টাকা করে, তো এটা পর্যাপ্ত না আসার ফলে কোথাও কি আর্থিকভাবে পুর নিগমকে সমস্যা, বা আপনাদের যে বাজেট সেখানেও কিছু কাটছাট করার পরিকল্পনা? ডেফিনেটলি অর্ধেক শতাংশ মানুষ শতকরা এটাতে অংশগ্রহণ করেছেন, বাকি করে না, কিন্তু আমরা কিন্তু সবটা 100% সার্ভিস দিতে হচ্ছে, এরকম না বিষয়টা। পরিষেবায় কোনো না, ট্যাক্স অনেকে দিচ্ছেন না, অনেকে দিচ্ছেন বিত্তশালী, সজ্জন, শিক্ষিত, সচেতন এসব নাগরিক ট্যাক্স দিচ্ছেন না, সার্ভিস দিতে হচ্ছে আমাদের। আমার তো এরকম বাছাই না যে উনি ট্যাক্স দিয়েছেন এই গলিতে ওর জন্য সার্ভিসটা বন্ধ, তা না, আমাদেরকে 100% মিউনিসিপ্যালি যা সার্ভিস মানুষের পাওয়ার সেটা আমরা দিচ্ছি একদম আধুনিক বিজ্ঞানসম্মত ভাবে। হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সৌম্য চৌধুরী, আমি 22 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। প্রথমে আমি মেয়র স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি ওনার ব্যস্ততার মধ্যে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের কথা শোনার জন্য সময় দিয়েছেন। হ্যাঁ স্যার, আমার কথাটা হচ্ছে আমি 22 নম্বর ওয়ার্ডের ভুতুরিয়ার এদিকের বাসিন্দা, তো ফলে আমরা লেকচমনি বাজারটা ব্যবহার করি এবং সেই রাস্তাটা অতিক্রম করেই আমরা স্কুল কলেজে যাওয়ার জন্য রামনগরের দিকেও যাওয়া হয়। কিন্তু স্যার খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আমাদের যে লেকচমনি এর এখানে যে ওভার ব্রিজটা আছে সেখানে জায়গাটার মধ্যে এতটাই নোংরা আবর্জনা জড়ো থাকে আর কি, স্কুল কলেজের অফিসের যাত্রীরা এই জায়গাটার মধ্যে গেলেই মানে একদম দম বন্ধ করা অবস্থার মতো হয়ে যায়। এটার জন্য পুর নিগম থেকে সেখানে একটা কংক্রিটের জায়গাও করা হয়েছিল ডাস্টবিনের মতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গাটা আবার সেই প্রতিনিয়ত একই অবস্থায় পড়ে আছে। এখন তো লেকচমনি বাজারকে সুন্দর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি স্যারের কাছে আমার এটাই অনুরোধ, হ্যাঁ, যে ওই যে ডাস্টবিনের জায়গাটা, ব্রিজের জায়গাটা, এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, সকালবেলা স্কুলে যখন ছেলে মেয়েদের নিয়ে যাই, ওরা সকালে খাওয়ার টাওয়ার খেয়ে দিয়ে যায়, যখন ওই জায়গাটার মধ্যে গেলে পরে না ওদের প্রায় ভমিটিং এর মতো অবস্থা হয়ে যায়, এতটাই দুর্গন্ধ। হ্যাঁ স্যার, যদি ওই জায়গাটা একটু দেখুন তাহলে মনে হয় আর একটু ভালো হয়। ঠিক আছে সৌম্যবাবু, ধন্যবাদ ফোন করার জন্য। মেয়র সাহেব আপনার কথা শুনলেন, আপনি যে সমস্যার কথা বললেন শুনতে থাকুন, মেয়র সাহেব উত্তর দিচ্ছেন। নমস্কার সৌম্যবাবু, এই বিষয়টা আমি জানি, এটা আরো আগে নোংরা ছিল এই জায়গাটায়, আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম এবং পরের দিনই এটা কংক্রিটের জায়গাটা করেছি। এখন বিষয় হচ্ছে বাজার কমিটির সঙ্গেও আমরা কথা বলেছি, এলাকার বিশেষ করে বাজারের আবর্জনাগুলি এখানে ফেলে, তো ওনারা কথা দিয়েছিলেন যে সঠিকভাবে ফেলবেন এবং আমাদের নিয়মিত সাফাই করা হয়, এখান থেকে পরিষ্কার করা হয়। তবু আমি বলবো যে আপনার বক্তব্যটা ঠিকই আছে, আমি এটা 19 নম্বর ওয়ার্ডে অন্তর্গত, একটু লাইনে থাকুন, আমি কর্পোরেটরকে বলবো এবং ওয়ার্ডে অফিসকে বলবো, আমি নিজেও প্রয়োজনে আমি যাই এদিকটা দেখি, বিভিন্ন প্রোগ্রামে যাই, তো এটা যাতে নিয়মিত পরিষ্কার করা হয় সেদিকে আমরা চেষ্টা অবশ্যই গ্রহণ করব, এবং যাতে কারো স্টুডেন্ট বা বিশেষ কারোর অসুবিধা না হয়, এবং শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমি বললাম প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি আগরতলাকে প্রতিনিয়ত সুন্দর রাখা। তো ওই জায়গাটা আগে আরো নোংরা ছিল, তো আমি নিজে গিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি, তো আপনি বলেছেন আবার আমি দায়িত্ব নিয়ে এটা এদিকে দেখবো, নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের দিকে কোনো ত্রুটি থাকবে না, চেষ্টা করব। একজন রয়েছেন, হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? নমস্কার, ওয়ার্ড নম্বর বলুন। ওয়ার্ড নম্বর 48। হ্যাঁ হ্যাঁ বলুন, সমস্যাটা কি বলুন, আপনার কি সমস্যা? সমস্যাটা যে স্যার, আমাদের যে ট্যাক্সের যে ব্যাপারটা আছে না, ট্যাক্সের, বুঝতে পারছেন ব্যাপারটা, আমার দেখা গেল আমার হইলো 2 তলা বিল্ডিং, হ্যাঁ
আমার পাশে যে 2-3টা বিল্ডিং আছে ওদের দেখা যায় 1200-1300 আর আমার আছে 3000-এর উপরে। আচ্ছা, ট্যাক্সের যে অ্যামাউন্ট সেটা নিয়ে আপনার অভিযোগ বা সমস্যা বলছেন না? ঠিক আছে, আপনার নামটা কি বলবেন? শঙ্করচন্দ্র পাল। শঙ্করচন্দ্র পাল। ধন্যবাদ শঙ্কর বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য। মেয়র সাহেব শুনলেন, লিখলেন, শুনতে থাকুন। মেয়র সাহেব বলছেন আপনার এই সমস্যার কথার উত্তর উনি দিচ্ছেন। ধন্যবাদ। হ্যাঁ, মেয়র সাহেব লিখে নিয়েছেন, আপনি শুনতে থাকুন। মেয়র সাহেব বলছেন। ধন্যবাদ ফোন করার জন্য। শঙ্কর বাবু, আমার বক্তব্য হচ্ছে, প্রথম হচ্ছে আপনার বললেন যে 38 নম্বর ওয়ার্ডে আপনার ট্যাক্সের যে রসিদে, ডিমান্ড রসিদে যেটা, এটা আপনি আপনারটা বেশি এসছে, পাশের বাড়িটা কম এসছে। আমার বক্তব্য কি, আপনি কি ওই ওদের তো সমান করে দিলে সমান নাকি খুশি? না, আপনারটা যেটা আছে সেটা পুনরায় বিবেচনা করা, দেখা যায় বেশি হয়েছে কি কারণে। লাইনে থাকুন নাকি না, উনি ফোনটা রেখে দেওয়া হয়েছে, আরেকজন রয়েছেন, উনি শুনছেন। আচ্ছা, আমি বললাম যে অনেক সময় হয় যে ওনার বাড়িতে বেশি কম, আমার বাড়িতে বেশি, তো এখন কি ওনার সমান করে দিলে খুশি নাকি? ওনার বক্তব্য হচ্ছে, আপনার শঙ্করবাবু আপনার ট্যাক্সটা আপনার কাছে মনে হয়েছে বেশি, তো কি কারণে আপনি একটা রিভিউর জন্য একটা চিঠি দিন যে কি কারণে আমার ট্যাক্সটা বাড়লো, কারটা বাড়লো বা কারটা কমানোর দরকার নেই, আপনারটা কেন বাড়লো। যদি মনে হয় আপনার, তাহলে আমরা যদি জাস্টিফিকেট করতে পারি সেই টাকাটা নেব, আর নয়তো যদি এটা কোনো কারণে ভুলবশত হয় সেটাও দেখবো। আমরা চাইবো যে যার সঠিক যেটা দেওয়া সেটা যাতে দিতে পারে। আশা করি শঙ্করবাবু শুনে নিয়েছেন দীপকবাবু কি বললেন। মেয়র সাহেব, আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? প্রাণজিৎ সাহা। আমি 29 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 29 নম্বর ওয়ার্ড থেকে বলুন প্রাণজিৎ বাবু। আমি তারা সম্বন্ধে কিছু বলতাম। তারা আমাদের এখানে মানে অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিচ্ছে, কিন্তু তারা আজকে থেকে 7-8 মাস আগে আমাদের এখানে একটা রাস্তা দিয়ে বৃষ্টি হলে প্রচন্ড জল জমত, তারপরে 2-3টা ফ্যামিলি আসছিল, খুব কষ্ট হইত। তো তার কাছে যখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম, তারা খুব সহযোগিতা করতো, মানে ঠিক আছে বলার মতো নাই। তাদের অফিসকার যখন আমাদের মানে পারমিশন দিতে আমাকে দেখা করে লিখা, তখন আমি তাদের ইয়ের সামনে দাঁড়িয়ে আছিলাম আর কি, এই দরজার সামনে। তখন তারা আমাদের নিয়ে লিফটে নিয়ে, তারা লগে নিয়ে সব সমস্যার সমাধান মানে ইয়ে করতে করে যদি একটা রিপোর্ট দেওয়া যেত, তো আমরা দিয়েছি। তো তারা একটা ভূমিকা পালন করছে, অফিসটা করে তারা একটা মানে ইয়ে দিচ্ছে আর কি, মানে আমরা তো দেখা করতে দিচ্ছে না, সেই ধমকটা দিচ্ছে আর কি। তো আমরা খুব ভালো লাগছে, আমরা এটা সবার সাথে পরামর্শ করছি, আমরা কাজ দেওয়া খুব সুন্দর হয়েছে, মানে মানে তো এলাকা ছিল মানে মানে বলার মতো নাই। তার কারণে এই কাজটা আমরা এলাকার সবাই খুশি। প্রাণজিৎ বাবু, আপনার সমস্যা বা অভিযোগ নেই, আপনার যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে, এইটাই বিরাট সমাধান হয়েছে। আর এটা তো আমি মেয়র দীপক মজুমদার কেমন কাজ করছেন? কাজ তো পছন্দ করতে, তার সঙ্গে যে কথাগুলো আমি মনে করে যেগুলো কাজে সমাধান নেবো, কারণ হইলো যে আমরা গেছি, আমরা জানছি, যার কারণে আমি সবাইকে কই সারাদের কথা বলে আশা করি মনে কাজটা সব কাজই মানে পরিপূর্ণ সম্পূর্ণ হইব। আমরা বিরাট সমস্যা ছিল যেটা আমরা মানে বলার মতো নাই। এটা আমরা যখন আমার এই রেপুটি বলটা আসা ছিল, তারও এই সমাধান করতে পারতো না। প্রাণজিৎ বাবু, রাস্তার সমস্যা না পানীয় জলের সমস্যা, কোনটা ছিল? এটা রাস্তার সমস্যা ছিল, আচ্ছা, ভীষণ সমস্যা ছিল। তার কারণে বিরাট একটা ডেরিটা আমাদের এই ভাষা, সেই ডেনটা ওইটা 27 নম্বর ওয়ার্ডের দিকে, আর আমি 29 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো 27 নম্বর ওয়ার্ডের সমস্যা ছিল, তো ডেনটা ভালো ডে নিয়েছে, বড় বড় ডে নিয়েছে। আর ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ বাবু ফোন করবেন, এবং ভালো লাগবে। আরো একজন রয়েছেন ফোনে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যালো স্যার, হ্যাঁ মেয়র সাহেব শুনছেন, বলুন। আপনি হেডলাইন্স ত্রিপুরাতেই ফোন করেছেন, বলুন কি বক্তব্য। আচ্ছা, ঠিক আছে স্যার। ওই যে আমরা 13 নম্বর ওয়ার্ডে যে একটা দাসপাড়া আছে, দাসপাড়ার রাস্তাটা স্যার একটু ঠিক করে দিলে আমার খুব উপকার হবে। কি সমস্যা? রাস্তার কি সমস্যা? একটা রাস্তাটা স্যার একদম স্যার, একদম ভাঙ্গা, একদম খারাপ দেখেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম নামটা বলুন। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাম না বললে চলবে। আপনি সমস্যার কথা বলেছেন, 13 নম্বর ওয়ার্ডে রাস্তার সমস্যা। ধন্যবাদ মেয়র সাহেব, শুনেছেন। মেয়র সাহেব, প্রথমে এর আগে যেটা প্রাণজিৎ বাবুর ফোন ছিল,
এই যে একটা মানে স্যাটিসফ্যাকশন মানুষ মানে পুরবাসীর যে একটা বিভিন্ন ফোন তো আসে, এর আগেও যে ফোনগুলো এলো তারা সমস্যার কথা বললেন এবং প্রাঞ্জিত বাবু যেটা বললেন যে সমস্যা সমাধানের কথা, এই জায়গাটা মেয়র হিসেবে আপনার কিরকম মনে হচ্ছে? না, তো ভালোই লাগে, কাজ করছি যে আমাদের সরকার বা আমাদের দলের থেকে আমাদের উপর যে ভরসা রেখেছিল, বিশেষ করে এটা টিম ওয়ার্ক, ওই ওয়ার্ডে কর্পোরেটর তো কাজ সহযোগিতা করেছেন, এটা 29 নম্বর এটা রোমাদাসের ওয়ার্ড, তো উনি কাজ করেন ভালো। আমাদের একটা সুবিধা কি সমস্ত ওয়ার্ড কর্পোরেটর খুব ভালো মানুষের সঙ্গে কথা বলেন, যোগাযোগ রক্ষা করে কাজ করেন, সমস্যা সম্বন্ধে তারা নিজেরা সরাসরি সেই জায়গায় যান, সেখানে টিম ওয়ার্ক আমার কাজ করতে ভালো লাগে। এত হয়তো প্রত্যেকেই ফোন করে জানাতে পারছে না সময়ের জন্য যে তারা তাদের ওয়ার্ডে কাজ হয়েছে, আমাদের প্রচুর কাজ হয়েছে। আমাদের সরকার আমাদের সঙ্গে থাকাতে হয় কি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় প্রতিদিনই প্রতিনিয়তই বিভিন্ন সময় খোঁজখবর নেন, প্রয়োজনে উনিও আমাদের সঙ্গে বেরোন, ওনার সঙ্গে আমরা যাই। আমরা আপনার বন্যার সময় দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা জলের সমস্ত জায়গা পরিদর্শন করেছেন, ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময়ে বিভিন্ন ওয়ার্ডের বিষয় নিয়ে আমাদের সঙ্গে মত বিনিময় করেন, অফিসারদের মিটিং করেন, একটু লাইনে থাকুন, এবং আমাদেরকে নির্দেশ দেন। তো আলটিমেটলি আমাদের সরকারের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই সমস্ত ক্ষেত্রে। আমাদের ওয়ার্ড কর্পোরেটর খুব সচেতন এবং কাজ করেন, আমাদের আধিকারিকরাও ভালো আছেন, সার্বিকভাবে আমরা ভালো কাজ করার একটা সুযোগ আমরা পাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কত আমি রামনগর থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে সমীর চক্রবর্তী। আমি স্যারকে বলতে চাই, আমাদের লেকচমনি বাজারের বড় ব্রিজের যে নিচের জায়গাটা, ট্রাফিক ভবন, এই জায়গাটার মধ্যে লেকচমনি বাজার থেকে যা ময়লা আবর্জনা এনে এখানে ফেলানো হয়। আপনাকে একটু থামাচ্ছি, আপনি যে সমস্যার কথাটা বলছেন কিছুক্ষণ আগেই একজন সৌম্য চৌধুরী সম্ভবত উনি ফোন করে বলেছেন, তো মেয়র সাহেব ওটার উত্তর দিয়েছেন বলেছেন এবং উনি দেখবেন বলেছেন। তো এটা একদম অবস্থা একদম এদিকে আশায় যাওয়া বাবু এর আগেই আপনার একটু আগেই ফোন করেছিলেন এবং উনি বিস্তারিত বলেছেন। ধন্যবাদ ধন্যবাদ, এটা আমি দেখবো, তো মেয়র সাহেব বলছেন উনি দেখবেন, শুনছেন নিশ্চয়ই, ধন্যবাদ। তো এইটাই মানে একটা বিষয় দীপক বাবু, যে আপনাদের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল যে আগরতলাবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। এই জায়গায় কোন জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন? তার আগে একজন কলার রয়েছেন, দেখে নিচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? আমি এডিনগর 37 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, সমীর চক্রবর্তী। 37 নম্বর ওয়ার্ড থেকে সমীর চক্রবর্তী। 47 বলুন সমীর বাবু। আচ্ছা, মেয়র সাহেবকে স্যার আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমার বাড়ির গলি রাস্তাটার জন্য। বলুন, শুনছেন উনি? রাস্তাটা ড্রেন কভার করার জন্য আর কি। ম্যাডাম আমাদের এমএলএ ম্যাডাম পরিদর্শন করেছেন, এক্সিকিউটিভ স্যার পাঠিয়েছেন, ওয়ার্ডের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন, কাজটা স্যার এখন আরম্ভ হয়নি। মেয়র সাহেবের গোচরে দেওয়ার জন্য আর কি স্যার ফোনটা করছি। ঠিক আছে সমীর বাবু, একটু লাইনে থাকুন, মেয়র সাহেব বলছেন। দীপক বাবু নমস্কার। সমীর বাবু, তো আমরা তো আপনার কথাতেই বোঝা গেল আমাদের একটা প্রস্তুতি চলছে। আপনি বলার পর আমাদের এমএলএ মহোদয় গেছেন, আমাদের অফিস স্টাফরাও গেছেন, ইঞ্জিনিয়ারও গেছেন, এস্টিমেট অলরেডি হয়ে গেছে। তো ঠিক আছে, দেখবো যত তাড়াতাড়ি করা সম্ভব। সমস্ত কাজ ধরেন দীর্ঘ টানা যদি লাস্ট 25 বছর ধরি আমাদের দায়িত্ব নেওয়ার আগে, এই কাজগুলি তাদেরই করা উচিত ছিল, এরকম না বিষয়। সরকারের বামফ্রন্ট ছিল, ডাবল ইঞ্জিন সরকার, এখন যে ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি তখন তাদেরই ছিল। সিপিএম এর রাজ্য সরকার ছিল, পৌর নিগমও সিপিএম এর ছিল, কাজে কাজ করতে কোনো অসুবিধা ছিল না তাদের, কিন্তু তাদের আন্তরিকতা ভাব ছিল বা মানুষের সঙ্গে কথা বলে কাজ করার সমস্যা সম্বন্ধে তাদের ধারণা ছিল না। তো আমরা আসার পর আমরা এই কাজগুলি হাতে নিয়েছি। আমাদের কাছে প্রচুর পরিমাণ কাজ, সময়টা কম। তো আপনি আশ্বস্ত হতে পারেন যে আমি বলবো যে আপনার রাস্তাটা হবে, সময় দিতে হবে আমাদের। যেহেতু আপনি নিজেই বলেছেন এমএলএ সাহেব গেছেন, আমাদের অফিসাররা গেছেন, তো আমাদের তো আমার মনে হয় যে এটা মোটামুটি হ্যালো, আপনাদের আরো একবার অনুরোধ করছি, শুরুতেই বলেছিলাম অনুষ্ঠানের যে যখনই ফোন করবেন অনুগ্রহ করে দয়া করে টিভির সামনে থেকে সরে গিয়ে ফোন করবেন, অথবা টিভির যে সাউন্ডটা রয়েছে, ভলিউমটা রয়েছে, এটাকে 0 করে দেবেন, অথবা টিভির সামনে থেকে দূরে সরে গিয়ে ফোন করবেন। না হলে দেখতেই পাচ্ছেন কি সমস্যা হয় যান্ত্রিকের, সেটা দেখতেই পাচ্ছেন। নমস্কার, স্বাগত, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি, 3 নম্বর ওয়ার্ড। সাউন্ডটাকে কমান অথবা টিভির সামনে থেকে দূরে সরে যান।
হ্যাঁ কমাচ্ছি। আপনি কমিয়ে নিন, একদম 0 করুন অথবা দূরে সরে যান টিভির সামনে থেকে। আমরা এই ওয়ার্ড নম্বর কত? ওয়ার্ড নম্বর 3 নম্বর। 3 না 2 না 3? 2। আচ্ছা বলুন, মধ্য ভুবনবন, কি নাম আপনার? স্কুলের সামনে দক্ষিণ দিকে এই আপনার ঢিলে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে, কিন্তু ওয়ার্ডে গিয়ে 2-2বার বলেছি, কিন্তু ওরা দেখে চলে যায়, কিছু বলেনি। কি স্কুলের নাম কি? এই কথা বলে চলে যায়। হ্যাঁ, স্কুলের নামটা কি বললেন? মধ্য ভুবনগঞ্জ স্কুলের সামনে মাটি ফেলে রাস্তা বন্ধ। হ্যাঁ, জলের যাওয়া ড্রেনটা বন্ধ করে দিয়েছে, ড্রেনটা বন্ধ। আচ্ছা, দেখে গেছে কিন্তু কিছু বলে নাই। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম কমলচন্দ্র সরকার। কি সরকার? কমলচন্দ্র সরকার। কমলচন্দ্র সরকার। ঠিক আছে কমলবাবু, ধন্যবাদ ফোন করার জন্য। মেয়র সাহেব আপনার যে সমস্যার কথা বললেন উনি সেটা লিখেছেন এবং মেয়র সাহেব উত্তর দিচ্ছেন, শুনতে থাকুন। ধন্যবাদ কমলবাবু। হ্যাঁ কমলবাবু, আপনার বিষয়টা জানলাম। তো আমি ওয়ার্ড কর্পোরেশনের কথা বলবো, অনুগ্রহ করে লাইনে থাকুন। ওয়ার্ড কর্পোরেশনের কথা বলবো এবং আমার এখানে যারা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি রিপোর্টটা নেব। একটু লাইনে থাকুন। প্রয়োজনে দিয়ে গেলে আমি এই জায়গাটা দেখবো, আমি চেষ্টা করবো আপনার সমস্যা যাতে সমাধান করা যায়। সারা আগরতলা সমস্ত পৌরবাসী সমাধানের চেষ্টা করছি, যেটা সমাধান হবে আমরা অবশ্যই করবো। টিভি সাউন্ডটা কমান, টিভি সাউন্ডটা 0 করুন, না হলে কিন্তু মানে ফোনটা দেখতেই পাচ্ছেন কথা শোনা যাচ্ছে না, এতে অনুষ্ঠানে বাধা হচ্ছে। বাকি যারা ফোন করার জন্য মেয়র সাহেবের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছেন তারা কথা বলতে পারছেন না। টিভি সাউন্ডটা কমিয়েছেন? কোথায়? এখন তো শোনা যাচ্ছে সাউন্ড। আমি দুঃখিত, মাফ করবেন, টিভি সাউন্ড আপনি কমাননি, এভাবে ফোন নেওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে আবারও বলছি টিভি সাউন্ডটা কমাবেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আগরতলা থেকে 39 নম্বর ওয়ার্ডে সুধীন্দ্র রায়। দিব্যেন্দু রায়? সুধীন্দ্র রায়। সুধীন্দ্র বাবু স্বাগত। 39 নম্বর ওয়ার্ড, বলুন কি সমস্যা? আসলে আমাদের এলাকার কর্পোরেটর আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট প্রয়াসী। এক্ষেত্রে আমাদের মহানগরীর আমাদের এলাকায় প্রায়শই আসেন এবং বিভিন্ন প্রোগ্রামে আসেন। আমাদের ওয়ার্ডের প্রতি ওনার নজর আছে বলে আমার ধারণা। তো গত বেশ কত মাস আগে আমাদের 39 নম্বর ওয়ার্ডের 3 এবং 5 নম্বর মানে 5 এবং 1 নম্বর রোডের সংযুক্ত হয়েছে রাস্তা সংস্কারের ব্যাপারে টেন্ডার হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে আংশিক কিছু কাজ হয়েছে, কিন্তু কাজটা পুরো হয়নি। ব্যক্তিগতভাবে আমি লাভবান, আমি আমার কর্পোরেটরকে ধন্যবাদ জানাই। আমার মেয়ে দেশ আমাদের সেই রাস্তাটা কিছুটা হলেও সংস্কার করেছিল। তো আমি ওনার প্রতি অনুরোধ থাকবো আমাদের মহানগরীর প্রতি, যাতে বাকি কাজটা সম্পন্ন হয়। এক্ষেত্রে পাশের যে ড্রেন, সেই ড্রেনটা মানে আপনার ঢালাই করে ড্রেন হওয়ার কথা ছিল এবং কভার। তাই মহানগরীতে এরকম আমার সুনির্বন্ধ অনুরোধ এবং আমাদের কর্পোরেটরকে আমি ব্যক্তিগতভাবে বলেছি বা আবার বলবো। ঠিক আছে, ধন্যবাদ। কর্পোরেটর আপনার ওয়ার্ডের অলোক রায়। অলোক বাবু? অলোক রায়। ওকে, ধন্যবাদ। আপনি ফোন করলেন এবং মেয়র সাহেব শুনলেন, আপনি শুনতে থাকুন, মেয়র সাহেব উত্তর দিচ্ছেন। নমস্কার সুধীন্দ্র বাবু, তো আমি অলোকের সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে প্রতিদিনই কথা হয়, দেখা হয়। তো আমি বিভিন্ন ওয়ার্ড সমস্যা সম্বন্ধে বিভিন্ন কর্পোরেটরের সঙ্গে সবসময় কথা বলি, যোগাযোগ রক্ষা করি। আমাদের কমিশনার সাহেব বা আমাদের যারা জোনালের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা আছে, যারা চেয়ারম্যানরা আছেন, তারা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, ডেভেলপমেন্ট নিয়ে। তো অলোকবাবু আমি আপনাদের ওয়ার্ডে প্রায় সময় যাই, যেটা কমপ্লিট করা সম্ভব হয়নি এখন অব্দি, সেটা কি কারণে কমপ্লিট হচ্ছে না, কোথায় আটকানো আছে, সেটা আমি খোঁজ নেবার মধ্যেই নিয়ে এগুলি কাজগুলি কমপ্লিট করার জন্য চেষ্টা করব এবং আমার মনে হয় আমরা করতে পারবো। হ্যাঁ ধন্যবাদ। অনুষ্ঠানে ফোন করলেন এবং সুধীন্দ্র বাবু যিনি। হ্যাঁ বলুন, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ, আমি 29 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম আর কি, রবীন্দ্র চক্রবর্তী। রবীন্দ্র চক্রবর্তী, 29 নম্বর ওয়ার্ড থেকে। বলুন, আগে একটা বিষয় জানার রবীন্দ্র বাবু, এই অনুষ্ঠানটা কিরকম, আপনার অভিমত কি এই অনুষ্ঠান? না অনুষ্ঠান তো হেভি, মানে কি বলবো, খুব ভালো লাগলো। ভালো এই জন্য তো ধরলাম ব্যবসায় উপস্থিত
ধন্যবাদ। মেয়র সাহেবের কাজ কিরকম লাগছে? আগরতলা পুর নিগম কিরকম কাজ করছে আপনার ওয়ার্ডে? নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো। বলুন আপনার কি বক্তব্য বা কি বলতে চান আপনি বলুন। আসলে বলতে হবে 1 বছর আগে মেয়র সাহেব এরকম সময় ফোন করছিলাম, মানে 1 বছরের উপরে হবে। মাঝখানে একটু ওই নির্বাচন পাশাপাশি অন্য মেয়র সাহেবের ব্যস্ততা বিভিন্ন কারণে অনুষ্ঠানটা কিছুটা সময় বন্ধ ছিল। আমরা আবার নতুন করে শুরু করেছি এবং মেয়র সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল যে ওনার শত ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠান করার জন্য উনি সম্মতি দিয়েছেন, তাই এই অনুষ্ঠান আবার নতুন করে শুরু হলো। বলুন। না না ঠিকই আছে। তখন ওই মেয়র সাহেব বলেছিল 1 বছর আগে যে আমি রোমা দাসের, শ্রীমতী রোমা দাসের সাথে, কাউন্সিলর ওনার সাথে কথা বলে নেব। আচ্ছা। ওই যে পাড়ার যে সমস্যা বলতে ড্রিল বাম আমলে যে কবে ড্রিল হয়ে গেল, কোনোদিকে ড্রিলটা ভালো কোনোদিকে খারাপ, একদম খারাপ। আর পাশাপাশি 2টা পাড়ার মধ্যস্থলে একটা মিডল রাস্তা গেছে, এটা হাত জ্বালা দিয়ে দিয়েছে বাম আমলে, আর ড্রিল হওয়ার কথা ছিল। এটা তো মেয়র সাহেব বলেছিল যে এটা আমি ওনার সাথে কথা বলে এটা দেখে নেবো, অবশ্যই এটা এরকম একটা আশ্বাস দিয়েছিল। আর হলো না, 1 বছর উপরে হলো। মেয়র সাহেব শুনলেন, আপনি যে সমস্যার কথা বললেন আপনি শুনতে থাকুন, মেয়র সাহেব উত্তর দিচ্ছেন। ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। একদম কোন রাস্তাটার কথা বললেন আরেকবার যদি বলেন রাস্তাটা। হ্যালো, কোন পাড়াটা? হ্যালো, সম্ভবত উনি যোগাযোগ লাইনটা হয়তো কেটে দিয়েছেন। শুনছেন তো? হ্যাঁ, 29 নম্বর ওয়ার্ড লাইনটা কেটে দিয়েছেন সম্ভবত। ঠিক আছে, আমি দেখবো, আমি রোমা দাসের সঙ্গে কথা বলবো, উনি ভালো কর্পোরেটর। হয়তো কথা হয়েছে আগে 1 বছর আগে, যেহেতু বললেন হয়তো আমাদের ফান্ডের জন্য হয়তো করতে পারেনি, বা এই ওয়ার্ডে এর থেকে বেশি প্রয়োজনীয় কাজগুলি আছে, সেখানে এই কাজগুলি আগে করা হয়েছে। আপনার কাজটা হবে, আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি সমস্যা, ড্রেন, রাস্তা, আমরা প্রতিটি ওয়ার্ডে কিন্তু আমরা কাজ করি, এবং এক একটা ওয়ার্ডের এক একটা নেচার থাকে কাজের। কোনো ওয়ার্ডে বেশি কাজ করতে হয়, কোনো ওয়ার্ডে অল্প কাজ করলে করা যায়, ভৌগোলিক অবস্থানও অন্যরকম থাকে। তো যে এইসব ওয়ার্ডগুলি আমি বলবো যে আপনি যেটা বলেছেন কথাটা সত্যি। 29 নম্বর ওয়ার্ড হচ্ছে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে। দুর্ভাগ্যের বিষয়, বলতে আপত্তি নেই, এখানে বামফ্রন্টের জাতীয় মন্ত্রী দায়িত্বে ছিলেন অনেক বছর, কিন্তু আমাদের 8টা বিধানসভা নিয়ে আগরতলা পৌর নিগম, লাইনে থাকুন আপনি, 8টা বিধানসভা নিয়ে আগরতলা পৌর নিগম সম্পূর্ণভাবে, আর একটা বিধানসভার একটা ওয়ার্ড হচ্ছে। আমি প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি ওয়ার্ড আমি পরিদর্শন করেছি মেয়র দায়িত্ব নেওয়ার পর মেয়র হিসেবে। তো সবচেয়ে অনুন্নত জায়গা হচ্ছে প্রতাপগড় বিধানসভা। বামফ্রন্টের একজন জাতীয় মন্ত্রী ছিলেন, কিন্তু ওনারা উন্নয়নে কোনো কাজ করেননি। মানুষকে ভাতা দিয়েছেন, আপনাদের বিশ্বাসকে ওনারা বড় প্রতারণা করেছেন, ওনাদেরকে আপনারা সমর্থন করেছেন বহু বছর ধরে এই মন্ত্রীকেও, কিন্তু দুঃখের বিষয়ে কোনো কাজ করেননি। তো সবচেয়ে অনুন্নত বিধানসভা যদি হয় এটা হচ্ছে বামফ্রন্টের আমলে প্রতাপগড় বিধানসভা। আর উন্নত হয়েছিল কোনটা, কোন রাহাজানি সবকিছু ধর্ষণের ক্ষেত্রে প্রতাপগড় 1 নম্বর ছিল আগরতলা শহরের মধ্যে, কিন্তু উন্নয়নের কাজগুলি করেনি। আমাদের সরকার আসার পর এবং আমরা দায়িত্ব নেওয়ার পর পৌর নিগমে আমাদের কর্পোরেটর চেষ্টা করছেন সামগ্রিকভাবে এই বিধানসভা অন্তর্গত প্রতিটি রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে মানুষের কাছে ব্যবহারযোগ্য করে দেওয়া, পরিত্যক্ত পার্কগুলিকে আবার ব্যবহারের মতো উপযোগী করা, সার্বজনীন থেকে আমাদের চেষ্টা চলছে। আপনারা এই পাড়ার এই কাজটা করবো নিশ্চয়ই, যেহেতু আমি একবছর কথা দিয়েছিলাম, আমাদের সময় আছে, একটু সময় দেবেন। দীর্ঘ 25 বছর 30 বছর যে কাজগুলি হয়নি সেগুলি 3 বছরে করা সবটা সম্ভব হবে এটা বিশ্বাস করি না, তবে আমাদের কাজ অনেক হয়েছে। আমি বলবো যে আমি মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো আপনার বাড়ির সামনে আপনার পাড়ার রাস্তাটা হয়নি, কিন্তু আপনি এলাকা যদি ঘুরে দেখেন যে এই রাস্তাগুলি দীর্ঘ 25 বছর সংস্কার অভাব ছিল আর চলাচলের যোগ্য ছিল না, এগুলো কিন্তু আমরা কিন্তু কাজ করেছি, নতুন নতুন রাস্তা ড্রেন করেছি। কাজে আপনারটা হবে, নিশ্চয় থাকবে। মানুষ তো বলছি নেই, এটা বললাম তো, শুধু হয়তো ওনার রাস্তাটা হয়নি, কিন্তু ওনার এলাকায় ছিল আর কি। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি কি লাইনে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের নাম একদম কি বলুন তো, একটু রাস্তাটা যদি স্পেসিফিক করে বলেন। মানে বনকুমারী বটটিলা, বনকুমারী বটটিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনকুমারী বটটিলা। ঠিক আছে, নিশ্চয়ই আপনার নামটা আরেকবার যদি বলেন। রবীন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রবাবু, নিশ্চয়ই এতক্ষণ আপনি শুনলেন মেয়র সাহেবের কি বললেন, আশা করি আপনি শুনলেন। তাহলে ধন্যবাদ রবীন্দ্রবাবু, আমি চেষ্টা করবো এর মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যারের কাছে বিশেষ অনুরোধ কিন্তু বললেন। ধন্যবাদ রবীন্দ্রবাবু। ঠিক আছে। আরো একজন রয়েছেন, দেখে নেব কে রয়েছেন। নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, যোগাযোগ
এক কাপ চা খাওয়াই দাও। আমি একটু যিনি আমাদের সহকর্মীরা রয়েছেন, একটু মেয়র সাহেবের যদি চায়ের ব্যবস্থা করা যায়, মেয়র সাহেব অনুরোধ করলেন, যদি সম্ভব হয় আমরা চেষ্টা করছি স্বাভাবিকভাবে। আরেকজন রয়েছেন। হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, যদি আমাদের সহকর্মী টিম যারা রয়েছেন ইউনিটে, যদি একটু চায়ের ব্যবস্থা করা যায় মেয়র সাহেবের জন্য, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সাথে? একটু টিভি সাউন্ডটা কমান, আপনাদের বারবার অনুরোধ করছি, তারপর আপনারা কেন যে ফোন করার সময় টিভি সাউন্ডটা বাড়িয়ে রাখেন বুঝতে পারি না। একটু কাইন্ডলি প্লিজ প্লিজ টিভি সাউন্ডটা কমান। এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ আপনিও নিজে কথা বলতে পারবেন না, ফোনটা কেটে গেল। যাই হোক, আরো একজন রয়েছেন। হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? নমস্কার। নমস্কার। তার আগে প্লিজ আপনিও টিভি সাউন্ডটা কমান। অনুষ্ঠানের শুরুতে বলেছি। ঠিক আছে, আমি সাউন্ড কমিয়ে নিচ্ছি। হ্যাঁ একটু টিভি সাউন্ড। ঠিক আছে, আপনাদের আমি মানে আনন্দে বেশি হয়ে গেছি, আপ্লুত হয়ে গেছি। মানে আমরা হেডলাইন ত্রিপুরার মাধ্যমে মেয়রে এইভাবে কাছে পাওয়া, মানে ত্রিপুরা রাজ্যের একটা মানে ঐতিহাসিক এটা সিদ্ধান্ত আমি বলবো। কারণ মানুষের মানে অভিযোগটা মেয়রের কাছে। আপনার নামটা একটু? আমার নাম হলো কানুলাল ঘোষ। আমি পর্যন্ত মার্কেটের সেক্রেটারি। আমি এর জন্য আপনাদের মাধ্যমে মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের হ্যাঁ বলেন। না আপনি বললেনই আগে, তারপরে আমরা বলছি, সংক্ষেপে বললেন। আমি বলছি কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যে এইরকম কোন মেয়র, আমার বয়স হয়ে থেকে আপনার 52, কিন্তু আমরা কোনোদিন এইভাবে মেয়র আমাদের কাছে আসে আমাদের অভিযোগ শুনে, এটা মানে ত্রিপুরা রাজ্যে একটা নজিরবিহীন মানে সিদ্ধান্ত। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমরা পৌরসভার মেয়রকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। কাজ কেমন হচ্ছে? 3 বছরের প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে 3 বছর থেকে কিছুটা বেশি, কিরকম কাজ হচ্ছে মেয়র সাহেবের নেতৃত্বে? না এটা তো মানে কল্পনার অতীত। আমাদের এই যে কাবার ড্রেন থেকে দইরা জল নিষ্কাশনের ব্যবস্থা, আস্তে আস্তে যে এই উন্নয়নের অগ্রগতি শুরু হচ্ছে, এটা তো শহরবাসী নিজের চোখে দেখছে। কি অবস্থা ছিল। কানুলাল বাবু, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে। এই বর্ষার সময় জল যন্ত্রণা থেকে কি মুক্তি পেয়েছেন? কতটা সমস্যা সমাধান হয়েছে বলে আপনার মনে হয়, বা কতটা বাকি, আপনি কি বলবেন? অনেক অনেক অনেক। এখন তো মানে ওয়াটার পাম্পের মাধ্যমে ঘন্টাখানেক মানুষ, ঘন্টা 2 ঘন্টা মিলে একদম হয়ে যায়, জল নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যায়। এমনও দিন গেছে আমরা শহর থেকে বাড়িতে আসতে পারছি না, শহরের মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, আর এত নোংরা জল, এত কিছু করে আমরা ঘরে আসতে হতো। তথাপি আমি মেয়রকে একটি প্রশ্ন করব, আমাদের উজ্জন্ত মার্কেটের অবস্থা খুবই করুণা অবস্থা। এখন আমরা একটা চিঠি দিয়েছিলাম, আমাদের এই মার্কেটের ছাদ লিকেজ হয়ে বই মার্কেটের কয়েকটা দোকানের বই ভিজে যাচ্ছে। এবং আমাদের মানে আগের যেভাবে মানে মার্কেটটা করেছে, এটা সিস্টেমেটিকলি ভুল ছিল, যার জন্য আর্কিটেক্ট যেই করুক, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা বুঝতাম না। ঠিক আছে, কিন্তু এখন জল নিষ্কাশন আমাদের মার্কেটের ভিতরে জল লেগে থাকে। আমরা আশা করি মেয়রের সঙ্গে আমরা দেখা করব, আমরা মার্কেট কমিটি সিদ্ধান্ত নিচ্ছি। কানুলাল বাবু, আপনি যে সরাসরি ফোন করলেন, মেয়র সাহেব লিখে রাখছেন আপনার সমস্যার কথাটা, আপনি যেটা বললেন। ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য কানুলাল বাবু। আরো একজন রয়েছেন। আমি আনন্দে আত্মবালা, মানে এইভাবে আমাদের রাজ্যের মেয়রকে এইভাবে কাছে পাওয়া মানে আমাদের মানে ভাষা নাই, কি দিয়ে অভিনন্দন জানাবো। হ্যাঁ কানুলাল বাবু, আপনার মতো আমরাও মানে কৃতজ্ঞ মেয়র সাহেবের কাছে, যে এত ব্যস্ততার মধ্যে, উনি বিধায়কও, একটি রামনগর বিধানসভা কেন্দ্রের উনি বিধায়কও, শত ব্যস্ততা রয়েছে, প্রচুর কাজ, তারপরে উনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই অনুষ্ঠানে উনি দ্বিতীয়বার, আমরা বলছিলাম অনেকদিন ধরেই মেয়র সাহেবকে যে নতুন করে শুরু করতে চাই পুনরায়, এবং তো শত ব্যস্ততার মধ্যেও উনি এই সম্মতি দিয়েছেন, এবং আমরাও হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালেও কৃতজ্ঞ মেয়র সাহেবের কাছে। ধন্যবাদ কানুলাল বাবু ফোন করার জন্য। ফোন আসছে, আরো একজন রয়েছেন, দেখে নেব। হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন?
স্বাভাবিকভাবে এই ফোন টিভি সাউন্ড না কমালে এই সমস্যাটা হবেই, কারণ এতে করে হচ্ছে কি যিনি ফোন করছেন উনিও কথা বলতে পারছেন না এবং যারা অপেক্ষায় রয়েছেন তারাও সুযোগ পাচ্ছেন না। আরো একজন রয়েছেন। নমস্কার, স্বাগত, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। রাজীব ভট্টাচার্য বলছিলাম স্যার, এডিনগর 47 নম্বর ওয়ার্ড থেকে স্যার। 47 নম্বর ওয়ার্ড, রাজীব ভট্টাচার্য, এডিনগর। বলুন, সংক্ষেপে বলবেন। স্যার আমার একটা অ্যাপ্লিকেশন ছিল জয়ন্তী ভট্টাচার্যের নামে মেয়র সাহেবের কাছে একটা রাস্তা করার জন্য ড্রেন করে। হ্যাঁ বলুন, কোন জায়গাটা? এটা এডিনগর স্যার, বিদ্যাসাগর স্কুলের পাশে। বিদ্যাসাগর স্কুলের পাশে। কি এখানে কি বলছেন আপনার সমস্যা? এখানে রাস্তাটা স্যার ইটে সোলিং, এটা স্যার বাড়ি আশেপাশে বাড়িগুলো স্যার জল নিচ্ছে, ব্যবস্থা নেই স্যার। ঠিক আছে, মানে রাস্তাটা মানে যাতে সব ঋতুতে চলাচলযোগ্য রাস্তা করা যায় এইটাই বলছেন নাকি? ড্রেন করা নাকি? আচ্ছা, ড্রেন লাগবে স্যার। ড্রেন লাগবে, আচ্ছা আচ্ছা, ড্রেন। ঠিক আছে স্যার। আর একটা কথা স্যার, হ্যাঁ সংক্ষেপে বলুন। আমি স্যার অফিসে গিয়েছিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওইটা পরে আপনি আপনার সমস্যার কথা বলুন, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে এবং অনেক ফোন আসছে, আমরা নিতে পারছি না, কারণ স্বাভাবিকভাবেই প্রচুর ফোন মেয়র সাহেবের সাথে সরাসরি কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আপনি অনুষ্ঠানে ফোন করলেন। স্যার এই দুটো একটু যদি প্রথমে কানুলাল বাবু। হ্যাঁ কানুলাল বাবু, আপনাকে নমস্কার। হ্যাঁ অনেক ধন্যবাদ জানাই। আপনি হ্যাঁ হ্যাঁ নমস্কার, ঠিক আছে, আপনি সঠিক কথাই বলেছেন। আমরা কাজ করার চেষ্টা করছি, কাজ করব। আমরা কথা দিয়েছিলাম আমাদের ওয়ার্ডে কর্পোরেটর, আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি মিশন সার্বিকভাবে আগরতলার সার্বিক উন্নয়নে কাজ করছেন। তো যেটা উজ্জয়ন্ত মার্কেটে আমি অনেকবার গেছি, এখানে আপনি সত্যি বলেছেন, যারা এই কাজগুলি করিয়েছিলেন আগরতলা শহরে যে মার্কেটগুলি করা হয়েছিল সেগুলি সঠিকভাবে করা হয়নি। সেই কারণে শুধু উজ্জয়ন্ত মার্কেট না, আগরতলা শহরে এই বামফ্রন্ট আমলে যে সকল মার্কেট বা যে সকল বিল্ডিং করা হয়েছে সেগুলি মান এত বাজে ছিল কাজের, এগুলি এখন ভোগান্তি হচ্ছে সবগুলি যারা যারা কাজ ব্যবসা করছেন বা থাকছেন। তো আমরা সেদিকে নজর দিচ্ছি, আমরা চেষ্টা করছি যেটি মেরামত করে সুন্দরভাবে যাতে ব্যবসা বা থাকা যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। কাজে আপনার ছাদ দিয়ে যে জলটা পরে বলেছেন সেটার দিকে আমি খোঁজখবর নেব, আমি প্রয়োজনীয় নির্দেশ দেবো যাতে এটা ঠিক করে রিপেয়ার করা দেওয়া যায়। সার্বিকভাবে আমি বলবো সমস্ত মার্কেটগুলি খুব ভালো হয়নি, যাদের জন্য করা তারা কিন্তু সেভাবে ব্যবহার করতে পারছেন না। শুধু আমি বলবো কি কারণে জানি না, মার্কেটগুলি ব্যবহার করেছে, শহরে জায়গা নষ্ট করেছে, টাকা নষ্ট করেছে, মানুষের টাকা, জনগণের টাকা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাকা তখন তারা এনে কাজ করে দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারেনি। যাই হোক, আমরা চেষ্টা করবো যে আপনাদের সমস্যার সমাধানের জন্য। আর রাজীববাবু যেটা বলেছেন এডিনগর থেকে একজন রয়েছেন লাইনে, ওনার বক্তব্যটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? নমস্কার, আমি 5 নম্বর ওয়ার্ড খামারিবাজার থেকে পার্থসারথী ফিরাই বলছি। কেমন আছেন? মেয়র সাহেবকে অনেক ধন্যবাদ, উনি এত ব্যস্ততার মধ্যে আমাদের কথা শুনতেছেন। আমাদের এখানে খুব ভালো কাজ হয়, কিন্তু আমি 2টা পয়েন্ট বলবো স্যারকে। একটা হইল বাস দিয়ে কাজ আমার বাড়ির সামনে দেখি সৈনিক রেস্ট হাউসের এখানে একটা বড় পাবার আরসিসি ড্রেন, খুব ভালো কাজ হয়েছে, যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার রিটায়ার। কিন্তু আর ফার্স্ট মেটেরিয়াল ফর দ্য লাস্ট এই 1 মাস যাবৎ পাথর বালু পুড়ে রয়েছে। আর এখানে এত ব্যস্ত রাস্তা দিদিতে খুব প্রবলেম হয়। তখন ধরল টাউনের যে শনি মন্দির, মানে মন্দিরের এখানে যে অটো, এখানে 10টা রুটের অটো, এখানে আমরা হাঁটতে পারি না, দেখতে পারি না, এই মানে কিছু প্রবলেম। আর একটা হল জিবি হাতে ওঠার সময় প্রচন্ড। স্যার জানেন, স্যার বহুবার দেখছে, কিন্তু এখানে এখন অনেকটা ভয় দিয়েছে, কিন্তু আরো অ্যাকশন নেওয়া উচিত এবং আমাদের জিবিরা ভুল 4টা থেকে কাজ করে খুব ভালো থাকবেন আপনার। ধন্যবাদ পার্থবাবু, খুব সংক্ষেপে উনি ওনার বক্তব্য। ধন্যবাদ পার্থবাবু। আমি আপনি যেগুলি বলেছেন এগুলো সম্বন্ধে আমি ওয়াকিবহাল। আমি বহুবার রাস্তাতে এমনিতে যাই, আর ওয়ার্ড আমি ভিজিট করেছি অনেকবার। যাই হোক, আপনি যেটা বলে শনি মন্দিরের সামনে এমনিতেই শনিবারে প্রচুর লোকজন হয়, এই মন্দিরটা পুরনো। যেটা জিবি উপর দিকে যাওয়ার সময় যে কথা বলেছেন যে জঞ্জাল বা অনেক জিনিস পড়ে থাকে, বিল্ডিং ম্যাটেরিয়ালস, এগুলি পরিষ্কার করার জন্য আমি নিশ্চয়ই নির্দেশ দেবো জোনাল অফিসারকে, এসপি কমিশনারকে এবং কর্পোরেটরকে বলবো, লতা দিঘানে কর্পোরেটর, ওনাকেও বলবো যাতে এই দিকে নজর দেয় বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আরেকজন রয়েছেন সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি 30 নম্বর ওয়ার্ড থেকে। কে বলছেন? আমি রঞ্জিত সাহা। রঞ্জিত সাহা, বলুন রঞ্জিত বাবু। হ্যাঁ,
আমাদের রাস্তাটা খুব খারাপ, বিদ্যাসাগর রোড। বিদ্যাসাগর রোড, হ্যাঁ রাস্তা খারাপ। হ্যাঁ, বৃষ্টি হইলে এটা হাঁটা যায় না, ডেঙ্গুই সব ভেঙে গেছে আর জল রাস্তার উপর দিয়ে গড়ায়। ঠিক কোন জায়গাটা, বিদ্যাসাগর রোড কোন জায়গাটা বলছেন আপনি? বিদ্যাসাগর পুরান গ্রামীণ ব্যাংক, যোগেন্দ্রনগর। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। রঞ্জিত বাবু তো বললেন না? রঞ্জিত সাহা। হ্যাঁ, ঠিক আছে রঞ্জিত বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। এটা একটু সাথ আপনি দেখেন একটু। মেয়র সাহেব বলছেন, শুনতে থাকুন। ধন্যবাদ রঞ্জিত বাবু। আমরা একদম সংক্ষেপে একটু জেনে নেব আপনাদের কাছ থেকে, যারা, কারণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একদম সংক্ষেপে বলবেন। আমরা বেশি ফোন নিতে পারবো না, ঘড়ির কাঁটা যেটা বলছে, এবং আমার টিম যারা রয়েছে তারাও আমাকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা 5 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলতে ইচ্ছুক নাই আমি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সংক্ষেপে আপনার দ্রুত সমস্যার কথাটা বলুন। সংক্ষেপে বলছি, আমাদের স্যার দীপক মজুমদার মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্সে মশার ওষুধ একদমই দেয় না, মানে প্রচন্ড মশার উৎপাত। আচ্ছা ঠিক আছে, মানে আমি দীপক বাবুর কাছে অনুরোধ করবো উনি এই জিনিসটা একটু দেখেন। নিশ্চয়ই 5 নম্বর ওয়ার্ডে কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার আপনি লিখে নিয়েছেন, বুঝতে পারছেন এবং শুনেছেন। মেয়র সাহেব লিখে নিয়েছেন, ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক আছে, আমরা খোঁজ নেব, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলবো। আশা করি আপনার যে অভিযোগটা সেটা দিকে আমরা নজর রাখবো অবশ্যই। আর যেটা বলেছিলেন, টিভি সাউন্ডে ফোন নেওয়া যাচ্ছে না, দুঃখিত। হ্যাঁ, রাজীব ভট্টাচার্য বলেছিলেন রাস্তা, হ্যাঁ উনি বলেছিলেন যে রাস্তাটা হচ্ছে না, রাস্তা না ড্রেন সম্ভবত, পাশে ড্রেন, রাস্তা দিয়ে জল গড়ায়, ড্রেনটা হয় না। তো আমি চেষ্টা করবো 47 নম্বর ওয়ার্ডে পড়ে, তো আমি ওয়ার্ডের এক্সটেন্ট কমিশনের সঙ্গে কথা বলবো, জানবো ওয়ার্ড কর্পোরেটর যারা আছে আশেপাশে ওয়ার্ড বলে নেব। তো চেষ্টা করবো যাতে আপনাদের সমস্যার সমাধান করা যায়, একটু সময় দিতে হবে। আজীবভাবে আমরা সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করার কাজ আমরা হাতে নিয়েছি। তো বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু সময় লাগে, কিছু পরিস্থিতির জন্য। তো যাই হোক, আমি রাজীববাবু কথা দিলাম যে এটা আমি বলবো সংশ্লিষ্ট জায়গায় যাতে আপনি কাজটা করা যায়। আরেকজন তো যিনি এটা বললেন, তারপরে কুঞ্জবন টাউনশিপ যেটা মশার, এটা আমি চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই। আরেকজন রয়েছেন, বলুন। নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ দেবদুলাল বাবু, নমস্কার, স্বাগত। হ্যালো। হ্যাঁ দেবদুলাল বাবু বলুন। হ্যালো। হ্যালো, সম্ভবত যোগাযোগ, হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ দেবদুলাল বাবু বলছেন? কত নম্বর? হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন, স্বাগত। কত নম্বর ওয়ার্ড? আমার 45 নম্বর ওয়ার্ড। 45 নম্বর, বলুন দেবদুলাল বাবু। আমি স্যারকে প্রথমে নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার। 45 নম্বর ওয়ার্ডে আমাদের কর্পোরেটর এবং উপওয়ার্ড মহাশয় এবং বিনালী সরকার মহাশয় এবং ডেপুটি মেয়র মনিকা মহাশয় ছিলেন, স্যারও এসেছিলেন, তখন আমিও ছিলাম। কিন্তু তখন একটা কথা বলছিলাম, ঠিক ওয়ার্ডের সঙ্গে দিয়ে যে এখানে 15-20টা বাড়ি আছে, তাদের ড্রেনের খুব অসুবিধা। আর ওয়ার্ড অফিসের সঙ্গেই কিন্তু রেলের ওয়াল দেওয়া। অনেক সময় এখানকার মানুষরা রেলের মধ্যে আবর্জনা ফেলা, তার জন্য রেলের থেকে ওদেরকে একটা অবজেকশন আসে, অথচ ওদের এই সাইড দিয়ে একটা ড্রেন করার জন্য দীর্ঘদিন ধরেই বলছিল। এই ওয়ার্ডে কিছুটা দিন আমিও কাজ করেছি, বুথের কাজ করেছিলাম, আমার কাছেও অনেকে বলেছে, কিন্তু ড্রেন আজ অব্দি হয়নি। ঠিক আছে, স্যার যদি এই জিনিসটা একটু উপলব্ধি করতে পারেন খুবই উপকৃত হব। ধন্যবাদ। মেয়র সাহেব লিখে ঠিক আছে, আমি চেষ্টা করব, আমি খোঁজ নেব, যেহেতু এটা এত প্রয়োজন বললেন, আমাদের প্রয়োজনীয় কাজগুলি আমরা প্রথম দিকেই দেখি। তো যাই হোক, কোনো কারণে এটা হয়নি এখন। আমরা দেবদুলাল বাবু বলছি যে আমরা চেষ্টা করব আপনার কাজটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেদিকে নজর। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, দুঃখিত। আপনি টিভি সাউন্ডটা কমাননি হয়তো, অথবা কোনো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি কমাই দিচ্ছি। কেন বলার পরে কমান? এতবার আগে থেকে কেন কমান না? এতবার অনুরোধ করা হয় আপনাদের। বলুন, তাড়াতাড়ি বলুন, সময় খুব কম, সংক্ষেপে বলুন, দ্রুত। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে।
হ্যালো, দুঃখিত, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না পরিষ্কার। আমরা একদম শেষ পর্যায়ে আর একটা ফোন নেওয়া যাবে স্যার, তাহলে মোটামুটি যতটুকু হলো যে জায়গায় মশাকটা তো আপনি বললেন দেখবেন, আর এই যে উনি একটু আগে যে দেবদুলাল বাবু বললেন এটাও তো বললেন, আরেকজন রয়েছেন। হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যাঁ, আমি আড়ালিয়া ইয়ে থেকে 27 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন আপনার নাম। আমার নাম মিঠু চক্রবর্তী। বলুন মিঠু বাবু। আচ্ছা, আমাদের বাড়িটা হচ্ছে আড়ালিয়া গান্ধীবাড়ি সংলগ্ন একটা ডান দিকে আমাদের 400 মিটারের একটা রাস্তা। এই রাস্তাটা আজকে বিগত অনেকদিন হয়ে গেল, আমরা বলতে বলতে আমরা সব মেয়র সাহেবের কাছে দিয়ে, সরি আমাদের কর্পোরেটর বাবুর কাছে দিয়েছিলাম, কিন্তু ওনার কাজকর্ম এত বাজে, আজ পর্যন্ত রাস্তাটা করতে পারলাম না। কিছুদিন আগে 34 মিটার একটু ঢালাই করে দিয়ে গেল, কিন্তু সাইডের ড্রেনিং কিছু ব্যবস্থা নেই। আমি তো পুজো টুজো করি, পুজো দেওয়ার সময় আমাদের এখানে নরক জল এড়িয়ে দিতে হয়, মানুষের আউটলাইন জল বলে এইসব এড়িয়ে দিতে হয়। বলতে 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 একদম হয়রান হয়ে গেছি। হ্যাঁ, আপনি আবার আরেকটু যদি নামটা অনুগ্রহ করে বলেন। মিঠু চক্রবর্তী। মিঠু বাবু, মেয়র সাহেব শুনছেন, আপনি লাইনে থাকুন। আর ফোন নেওয়া যাচ্ছে না, এই মিঠু বাবুর ফোনেই এটাই আজকের এই অনুষ্ঠানের জন্য এটাই লাস্ট ফোন। এরপরে আমরা ফোন নিতে পারছি না, ঘড়ির কাঁটা যেটা বলছে, এবং আমার যারা সহকর্মীরা রয়েছেন তারাও জানিয়ে দিয়েছেন যে সময় শেষ, ফোন আমরা আর নিচ্ছি না। মিঠু চক্রবর্তী 27 নম্বর ওয়ার্ড থেকে ফোন করেছেন। মিঠু বাবু আপনি লাইনে থাকুন, শুনতে থাকুন মেয়র সাহেব কি বলছেন। মিঠু বাবু, আপনার সমস্যাটা শুনলাম, তো যাই হোক সমস্যাটা নিশ্চয়ই আছে বলেই বললেন 400 মিটারের মধ্যে কিছুটা হয়ে কাজ হয়েছে, বাকিটা হয়নি, করব। তবে আমি যেটা এটা মানতে পারি না যেটা বললেন যে কর্পোরেটর কাজ করে না। আমাদের প্রত্যেকজন কর্পোরেটর, আমার সাথী যারা প্রতিনিয়ত সব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলেন, কাজ করেন। হয়তো আপনার বাড়ির সামনে রাস্তাটা টাকার অর্থের অভাবে হয়তো করতে পারেননি বা প্রজেক্টে ঢোকাননি, তো আমি বলবো ওনাকে সঙ্গে আমি কথা বলবো যাতে আপনার কাজটা করা যায় সেদিকে বললাম। আগেই প্রথম শুরুতে বলেছি, দীর্ঘ টানা 25 এবং আগের 10 বছর যারা দায়িত্বে ছিলেন এই শহরবাসীর জন্য, তারা নতুন কোনো পরিকল্পনা বা তাদের সমস্যা সম্বন্ধে তাদের কোনো ধারণা বা আন্তরিকতা ছিল না, সেই কারণে তারা এই কাজগুলি করেননি। তো আমরা এখন আপনার আগের কাজগুলি করছি, নতুন কাজ করার ক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেক্ষেত্রে এই রাস্তাটা যেটা 400 মিটার অনেকটাই রাস্তা, বড় রাস্তা, আমি বলবো যে সেটা আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে, এত বছর যেটা হয়নি এত অধৈর্য হবে না, আমাদের কর্পোরেটের উপর ভরসা রাখতে হবে। জনগণ আপনারাই ওনাকে নির্বাচিত করেছেন, আপনারাই বুঝেছেন যে ওনার দ্বারা কাজ হবে। তো আজকে যদি এখনই বলেন যে ওনার দ্বারা কাজ হয়নি, এটা সম্ভব না, এটা তো কালকে আমাকে বলে যে মেয়র দেওয়া হবে না, এরকম না বিষয়টা। কারোদেরই সব কাজ সম্ভব না, কিন্তু করার চেষ্টাটা দেখবেন, মানুষের তো দেখবেন। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যেমন দিন রাত প্রতিটি জায়গায়, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত উনি যাচ্ছেন, জনজাতি এলাকা সমস্ত জায়গায় ডক্টর মানিশা নীতির সরকার আমরা কাজ করছে, আমাদের পৌর নিগমের সমস্ত ওয়ার্ডে কর্পোরেটর কাজ করছেন, আমার আধিকারিকরা কাজ করছেন, সাফাই কর্মীরা কাজ করছেন। সেক্ষেত্রে আপনাদেরও সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, একদিকে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে, পরিবেশ দূষণ মুক্ত রাখার ক্ষেত্রে, এবং পৌর নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে। যেটা আমার একটা প্রশ্ন ছিল ওই পানীয় জল যন্ত্রণা, তো একজন দর্শকের কাছ থেকেই সেটা মোটামুটি এই বিষয়ে, আজকে তো সময় একদম শেষ মুহূর্তে, তো পরের পর্বে এই বিষয়ে একটু আপনার থেকে বিস্তারিত বলবো। আমি এটুকু বলবো যে আমরা নির্বাচনে আগে আমাদের দলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহরবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি বিজেপি নেতৃত্বে সরকার গঠিত হয় বা সুযোগ দেয়, তবে আগরতলা শহরবাসীকে, পুরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করা হবে। সেই হিসেবে 2018 সালে সরকার আসার পর সরকার কাজ করছে। মাঝখানে 2 বছর ছিল পৌর নিগমে সিপিএম এর দায়িত্বে, তারা ইচ্ছাকৃতভাবে কাজটি করতে দেননি। তারা ভেবেছিলেন যে মানুষ হয়তো সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কাজ করছে না, এরকম একটা বার্তা তুলে দেবে, কিন্তু শহরের মানুষ সতর্ক সচেতন। তো তারা দেখেছেন যে না, তখন কাজ করতে দিন। আমাদের 21-এ যখন আমাদের সরকার হয়েছে এবং স্মার্ট সিটি মিশনের কাজ শুরু থেকে কিন্তু অর্থ এসছে, কিন্তু কাজ করেননি। তো আমাদের 21-এর পর আমাদের সরকার আসার পর স্মার্ট সিটি মিশনের কাজ শুরু হয়েছে, 18 থেকে কাজ হয়েছে, এবং আমরা আসার পর দ্রুত গতি সেই কাজগুলি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিভাবে এবং পরিকল্পনা নিয়ে, যেখানে মানুষ, আগে একজন বক্তা বলেছেন যে আগে আগরতলা শহরে অল্প বৃষ্টিতে, আমি বিশেষ করে ধলেশ্বর, বনমালীপুর, শিবনগর, কৃষ্ণনগর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চলে 3-4 দিন জল থাকতো। বিশেষ করে বনমালীপুর, যারা অভিজ্ঞতা আছে ধলেশ্বরে, শিবনগরে যারা বাসিন্দা তারা বলতে পারবেন, আমি এমন ক্যামেরাই বলছি, 4-5 দিন তাদের বাড়িতে জল থাকতো। আগরতলা শহরে যেটা অঞ্জুদা মার্কেটে যেটা বলেছেন উনি, কানবাবু সম্ভবত, উনি বলেছেন যে আগে 7-8 ঘন্টা আগরতলা শহরে প্রাণকেন্দ্রে, RMH চৌমুহনী, রবীন্দ্র ভবন সংলগ্ন আপনার সমস্ত জায়গায় 8-9 ঘন্টা জল থাকতো, যান চলাচল বন্ধ হয়ে যেত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে যেত, এবং ওই ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেন তাদের 3-4 দিন দোকান খুলতে পারতেন না, তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যেত।
আর আজকে দেখবেন অতি বর্ষণও, আমরা গত কিছুদিন আগে একটা বৃষ্টি দেখেছি, প্রায় 200 mm বৃষ্টি হয়েছে 3 ঘন্টায়, কিন্তু জল 1.5-2 ঘন্টার মধ্যে আগরতলা শহর থেকে সরে গেছে। এবং একটা জায়গাতে ছিল, এটার কারণ আমরা বিশ্লেষণ করেছি, আমরা ঘুরেছি, আমি রাত্রে অনেক রাত্রে দেখেছি, এখানে আমাদের ছোট ছোট ড্রেনগুলিতে যে প্লাস্টিক আমরা ফেলি, আমরা আবর্জনা, সেই কারণে জলগুলি পাম্পের সামনে যেতে পারেনি। সেই কারণে তারপর আমরা এডিশনাল 3টা পাম্প আমরা বসানো চিন্তা করেছি, এবং আমাদের অলরেডি বলেছি আমরা হয়ে যাবে এটা। শকুন্তলা রোডে আর একটা পাম্প বসাবো, সৎসঙ্গ কৃষ্ণনগর যে আশ্রমটা আছে এখানে একটা বসাবো, এখানে জলটা কিছুক্ষণ থাকে। আর রামনগর 4 নম্বরে একটা বসাবো, যাতে 1 থেকে 7-8 নয় পর্যন্ত যে জলটা কিছুক্ষণ থাকে সেটাও যাতে পাম্প করে বের আউট করা যায়। একদম সার্বিকভাবে প্ল্যানিং এর মাধ্যমে আমরা বিস্তারিত আমরা পরের পর্বে একদম আমরা আমাদের সরকার বা আমাদের দল যে কথা দিয়েছিল সেই অনুযায়ী কাজ চলছে। এবং আমি বলবো যে অনেকটাই আমরা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে কথা অনুযায়ী কথা মতো আমরা কিন্তু তারা মুক্ত করতে এগোচ্ছে। এবং সামনে পরিকল্পনা মাফিক আমার মনে হয় এখন যেভাবে স্মার্ট সিটি মিশনে কাজ চলছে, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর এবং সার্বিক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার তত্ত্বাবধানে বা ওনার নির্দেশে বা ওনার পরিকল্পনার মতো সরকারও কাজ করছেন। সার্বিকভাবে আমি আশাবাদী যে আগামী বর্ষায়, এবার কিছুটা অসুবিধা হবে কারণ এখানে আমাদের সমস্ত শহরে কাজ চলছে একই সময়, এখানে আন্ডারগ্রাউন্ড কেবল লাইট চলছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে, তাই স্বাভাবিকভাবে আমরা সমস্ত শহরটাই এখন আমরা কাজ চলছে, সেই কারণে কিছুটা অসুবিধা হবে। এবার হয়তো বর্ষায় কিছুটা দুর্ভোগ থাকতে পারে, কিন্তু নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অনেক আধুনিক বিজ্ঞানসম্মতভাবে এখন আমরা জল নিকাশি ব্যবস্থা করছি। সংক্ষেপে একদম এক লাইনে যদি বলেন, যদিও এই বিষয়ে পরবর্তী পর্বে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে, এবং আমি আগেও বলেছিলাম আমি আপনাদের যেখানে বসবাস করেন সেখানেও কিন্তু এই প্রবলেম ছিল। তো আগামী 1 মাসের মধ্যে 24টা মডিফাইড আইআইপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা এটা আনুষ্ঠানিক উদ্বোধন করব। তো আগরতলা শহরে মোট 47টি আইআইপি নতুন ভাবে রেডি করা হচ্ছে। জল বোর্ড, আমাদের আগরতলা পৌর নিগম, স্মার্ট, সবাই মিলে আমরা চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রীও এটা নিয়ে বিভিন্ন সময় অনেক মিটিং, বড় আলোচনা সভা করেছেন আধিকারিকদের নিয়ে। উনি নির্দেশও দিয়েছেন যে শহরবাসীকে যাতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায়, এবং সার্বিক ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে এখন ক্রাইসিস আছে, এটা অস্বীকার করার কিছু নেই। বললাম তো আগের যে কাজগুলি ঠিক মতো করেননি, তো আমরা আসার পর আমরা তো মানুষের সম্বন্ধে আমাদের প্রতি প্রত্যাশা বেড়ে গেছি, কারণ এই সরকার 2018 পর দেখা যাচ্ছে সারা রাজ্যের উন্নয়ন হয়েছে, শহরবাসীর প্রত্যাশা আমাদেরকে সুযোগ দিয়েছেন কাজ করার। তাই এখন মানুষ কথা বলতে পারে, আগে সমস্যাগুলি তুলতে পারতো না, ভয় পেত, পার্টির লোকজন ওদের সামনে যেতে পারতেন না, কর্পোরেটরকে পেতেন না, এখন মুখ্যমন্ত্রীকে বুথে পাওয়া যায়। তো অদ্ভুত বিষয় না, এরা যে মানুষ দেখেছেন গণতন্ত্র কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের সরকার কাজ করছেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বুথের অনুষ্ঠানে যাচ্ছেন, এটা কোনোদিন এই রাজ্যে মানুষ দেখেনি। আমাদের সমস্ত কর্পোরেটররা বিভিন্ন সময় মানুষের আগে ওয়ার্ড অফিসে যেতে পারতেন না, ওয়ার্ড অফিস ছিল তখন সিপিএম এর দলের অফিসের মতো, আর এখন কিন্তু ওয়ার্ড অফিস জনগণের অফিস হয়ে গেছে, কাজের অফিস হয়ে গেছে। এখন মানুষ ওয়ার্ড অফিসে কমপ্লেইন করে, এটা ভালো লাগে যে মানুষের বিশ্বাস ভরসা এই সরকার এবং পৌর নিগম বেড়েছে। যত বেশি কমপ্লেইন আসবে বলবো যে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, আমরাও খুশি। কমপ্লেইন হলে আগে সিপিএম এর সময় অশান্তি ভোগ করতে হতো, যা কমপ্লেইন করতো না ভয়ে, আর আমরা কমপ্লেইন খুশি হই যে এখানে কোনো অভিযোগ আছে বা তার দাবি আছে। কমপ্লেইন বলতে দাবি, প্রত্যাশা, এখন অভিযোগটাও কিন্তু প্রত্যাশার মধ্যে, যে আমার রাস্তাটা হয়েছে পাশের বাড়ি, আমারটা কেন হলো না, মানে এটা দাবি হয়ে গেছে বা এটা প্রত্যাশা হয়ে গেছে যে ওনার এই এলাকায় ওনার হয়েছে, আমার তো হবে না কেন। তো এটাই আমরা চাইছি, আমাদের সরকারের এটাই চিন্তা যে মানুষের সঙ্গে, এটা জনগণের সরকার। আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন যে এটা জনগণের সরকার, সত্যি সত্যি জনগণের সরকার। দীপকবাবু, অনেক অনেক ধন্যবাদ আরো একবার, এবং আমরা আরো একবার কৃতজ্ঞ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল যে আপনি আবার নতুন করে এই অনুষ্ঠান শুরু করার সম্মতি দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও, এবং আজকেও এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে হেডলাইন্স ত্রিপুরার এই অনুষ্ঠানে এলেন। আপনি অনেকগুলি ফোন নিলেন, অনেকের বক্তব্য আপনি লিখেও রাখলেন। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে সময় দেওয়ার জন্য জনতার মুখোমুখি মেয়র এই অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক কৃতজ্ঞ আরো একবার যে আপনি আরো একবার এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে এই অনুষ্ঠান শুরু করার জন্য আরো একবার সম্মতি দিয়েছেন। আমি বলবো যে আপনি জনগণের দায়িত্ব পালন করছেন হেডলাইন্স ত্রিপুরা, জনগণ যেটা চাইছেন এটা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছেন, সেই কারণে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও আরো একবার, এবং আজকের মতো জনতার মুখোমুখি মেয়র অনুষ্ঠান এ পর্যন্তই। যারা অনুষ্ঠানে ফোন করলেন সকলকে ধন্যবাদ, এবং সময় নির্দিষ্ট থাকে, স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে সকলের পক্ষে তো ফোন করা সম্ভব হয় না। যারা ফোন করার ফোন লাইন পেলেন তারা তাদের সমস্যার কথা জানালেন, এবং অনেকে কাজে হয়েছে ওই ওয়ার্ডে সেটাও আপনারা জানালেন মেয়র সাহেবকে, এবং যারা ফোন করলেন তাদেরকেও ধন্যবাদ অসংখ্য, এবং যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে জনতার মুখোমুখি মেয়র এই অনুষ্ঠানের আরো একটি পর্বে। এখনকার মতো এই অনুষ্ঠান এ পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। নমস্কার। জনতার মুখোমুখি মেয়র লাইভ অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করবে